আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট ক্র্যাক করার জন্য তোমার যে বিষয়গুলো ফলো করতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। ওকে, এখানে আবেদনের যোগ্যতা দেওয়া আছে, আপাতত এটা ফলো করতে পারো, পরিবর্তন হইলে আমরা আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। তো বি ইউনিট যেটা রয়েছে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য আইসিসি এবং এইসিসি আলাদা করে 3.00 থাকতে হবে, টোটাল 7.50 থাকা লাগবে। তো চলো আমরা যদি ফুল রোড ম্যাপ সম্পর্কে দেখি, ঢাকা ইউনিভার্সিটির যতগুলো ইউনিট রয়েছে এগুলোতে সবাই পরীক্ষা দিতে পারবে, সায়েন্স, আর্টস, কমার্স, চারুকলা, আইবিএস সবগুলোতে সবাই পরীক্ষা দিতে পারবে। এখানে তোমার বি ইউনিটের যে কথাটা বলতেছে, এখানে রিটেন তোমার 40% মার্ক এবং এমসিকিউ তোমার 60% মার্ক। আর জিপিএ যে এটা 5 দিয়ে গুণ করতে হবে তোমার, তাহলে 10 10 20, এখানে যাই যত পাও এটা তুমি গুণ করে নিয়ে ব্যাপারটা বুঝতে পারবা। ওকে, তারপরে আমরা একটু দেখি চলো, সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস। ঢাকা ইউনিভার্সিটি চান্স পর্যন্ত তোমাদের যে বিষয়টা লাগবে, ইংরেজি প্রথম পত্র থেকে এখানে প্রশ্ন আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইংরেজি প্রথম পত্র থেকে ঢাবিতে বিউপিতে কিন্তু প্রশ্ন আসে। তারপর তোমার ইউনিক কোশ্চেন প্যাটার্ন, তোমার কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করতে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করতে হবে। চান্স পাওয়ার জন্য রিটেনে ভালো মার্কস পাইতে হবে, রিটেনটা অনেকে গুরুত্ব দেয় না। জিকে সিলেক্টেড টপিক, জিকে কিন্তু এখানে মোস্ট পরিমাণ কোশ্চেন কিন্তু কমন হয়ে থাকে, ইজি কোশ্চেন চলে আসে, এগুলো আমরা দেখবো। ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে নেগেটিভ মার্কস হলো 0.25। ইউনিট প্রপার গাইডলাইন, এটা তোমার প্রপার গাইডলাইন তুমি যদি না পাও তাহলে আসলে তোমার প্রিপারেশনটা স্ট্রং হবে না। তো এখানে কোন বিষয়ে কত সাবজেক্ট রয়েছে, এমসিকিউ তোমার 60, যার মধ্যে বাংলা 15, ইংলিশ 15, জিকে তোমার 30। রিটেনে তোমার 40 মার্ক, বাংলা 20, ইংলিশ 20, এই হলো 40, এই হলো 60, টোটাল 100 মার্ক। এমসিকিউ টপিক সাজেশনস আমরা একটু দেখি। বাংলা দ্বিতীয় পত্র, প্রথম পত্র, মুখস্থ টপিকস, কিছু টপিকস দেওয়া আছে, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই টপিকস গুলো তুমি ধরে ধরে কমপ্লিট করবা। এবার আবিধানিক ক্রম দিয়ে প্রথমে প্রশ্ন আসছিল, প্রশ্ন শুরুই হয়েছে আবিধানিক ক্রম দিয়ে, তো আমরা একটু দেখবো সবাই। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা ভাই এই টপিকস গুলো ক্লিয়ার করলে তুমি ইজিলি ঢাকা ইউনিভার্সিটিতে 90% মতো প্রশ্ন কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। আমরা 100 ধরে রাখি, বাট বললাম আর কি 90%। তো তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স রয়েছে, মানবিক ও বিভাগ পরিবর্তন। এই কোর্সে ভর্তি হইলে তুমি এত এত কিছু পাবা, মানে বলার বাইরে। শুধু ঢাবি না, ঢাবির পরে কিন্তু অনেকগুলোর পরীক্ষা হয় ঢাবির রেজাল্টের আগে, সো এগুলোর জন্য প্রিপারেশন নেওয়ানো হবে এখানে, অর্থাৎ শূন্য থেকে একেবারে প্রিপারেশন চলবে আমাদের। বিবি ফাউন্ডেশন কোর্স রয়েছে, সিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে, যার যেটা প্রয়োজন এটাতে তুমি ভর্তি হয়ে যাও। আমাদের জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট বইটা রয়েছে তোমার, এখান থেকে জিকেতে ঢাবিতে প্রায় 22টার মতো প্রশ্ন হুবহু কমন ছিল। তারপর গ্রামাটিক্যাল, মেমোরাইজিং, স্পেশাল আইটেমস রয়েছে, এগুলো আমরা একটু ফলো করব। স্ক্রিনশট দিয়ে নাও, এই টপিকসগুলো আমরা ক্লিয়ার করে নেব এখান থেকে। তারপর জেনারেল নলেজ, প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশ বিষয়াবলী, দেন আন্তর্জাতিক বিষয়াবলী, খুব সুন্দর করে আলোচনা করা আছে, এগুলো একটু আমরা ভালোভাবে দেখে নিব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখান থেকে কিন্তু জিকে প্রশ্ন তুমি একেবারে 100% এর মতোই কমন পেয়ে যাবা, শুধু সাম্প্রতিকের টপিকসটা বাদ দিয়ে। দেন সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে আমাদের যেগুলো দেখতে হবে, আপাতত এটা আমরা বাদ রাখি, সাম্প্রতিক আমরা পরে আলোচনা করব। অন্যান্য যেগুলো লাগতেছে, বিজ্ঞান, আইসিটি, সাহিত্য, অর্থনীতি, উক্তি, আচ্ছা সরি, এর মধ্যে তোমার উক্তি এবং বিজ্ঞানটা ইম্পর্টেন্ট কিন্তু। এবার কিন্তু সরি, আইসিটি, এবার আইসিটি থেকে কোশ্চেন আসছে না। হ্যাঁ, বিবর্তন যে এটা সামাজিক বিবর্তন, এটা সোশ্যোলজির সাথে সম্পর্কিত বা সোশ্যাল সায়েন্সের সাথে সম্পর্কিত, উক্তি থেকে প্রশ্ন আসে। দেন তোমার আইসিটি থেকে কিন্তু এবার প্রশ্ন আসছিল, গ্রাম যেটা আসছিল, বিশ্বগ্রাম মেবি এটা আসছিল। আর আবার কোনো একটাতে আসছিল হইলো তোমার ইমেইল আবিষ্কার করছে কে। তো এগুলো কিন্তু প্রায় কোশ্চেন এসে থাকে। রিটেনের জন্য তোমার ইংলিশ যেটা পড়তে হবে, আমার কথা ভালোভাবে শোনো, প্যারাগ্রাফ সময় ভালো ধারণা রাখতে হবে, ট্রান্সলেশন ধারণা রাখতে হবে, সেন্টেন্স মেকিং, এই তিনটা টপিকস এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা ধারণা রাখলেই তোমার আপাতত হয়ে যাবে। এর পাশাপাশি তুমি পাঞ্চুয়েশন, সেন্টেন্স মেকিং, ট্রান্সফরমেশন, ফিল ইন দ্য গ্যাপস, এগুলো তুমি দেখে নিতে পারো। তার বাংলার জন্য বাংলা প্রথম পত্র থেকে যে কোনো টপিক, যে কোনো লাইন, যে কোনো ব্যক্তি সম্পর্কে তোমাকে লিখতে দিতে পারে। এর বাইরে বাক্য শুদ্ধকরণ, সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ, নত্য, সত্য, এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব। তারপর উচ্চারণ নিয়মগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ইন রিটেন তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে তোমার অনেক ভালো হবে। তো বুক লিস্টের কথা বলা হয়েছে, জিকের জন্য আমাদের জিকে আলটিমেট সাজেশনস, অন্য মেইন যে কোনো একটা জিকে বই ফলো করতে পারো। ইংলিশের জন্য মাস্টার অবশ্যই লাগবে, আমাদের জিকে যে নোটগুলো রয়েছে এটা ফলো করবা, ইংলিশ এগুলো ফলো করবা মাস্টারের জন্য, মাস্টার। তারপরে তোমার বেসিক ক্লাসের স্লাইড রয়েছে, স্পেশাল হ্যান্ডআউট, ক্লিপস, টপেলস, এগুলো ফলো করবা। এগুলো ফলো করে মাস্টার থেকে তুমি এমসিকিউ সলভ করবা। বাংলার জন্য আমাদের ক্লাসের স্লাইড, ফার্স্ট পেপার, নবম দশম শ্রেণীর যে ওল্ড এডিশন বই, তারপরে এটিএম, অভিযাত্রী, এগুলো ফলো করতে পারো। এডিশনাল তোমার যেটা লাগবে সেটা হলো তোমার কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, এবং তোমার পানকৌড়ি বি+ডি, অর্থাৎ বির জন্য ঢাবির যে কোশ্চেন ব্যাংক, এটা আগে ডি আলাদা ছিল, এখন একত্রে। পাস মার্ক নিয়ে আমরা একটু আলোচনা করি চলো। এমসিকিউ তে 15 মধ্যে তোমাকে পাস পাইতে হবে, ইংলিশে 15 মধ্যে পাস, জিকে হইলো 30 মধ্যে 10, অর্থাৎ এমসিকিউ এখানে 3 ভাগের 1 ভাগ, রিটেনের হলো 4 ভাগের 1 ভাগ। বাংলায় 20 মধ্যে পাস, ইংলিশে 20 মধ্যে পাস পাইতে হবে। তো দেখো এখানে এমসিকিউ টোটাল যোগ করলে কিন্তু আমাদের কত হয় 20, বাট তোমাকে টোটাল কত পাইতে হবে 24 পাইতে হবে। এখানে টোটাল হয় 10, বাট তোমাকে 11 পাইতে হবে। এই টোটাল যোগ করা হয় আবার 35, বাট তোমাকে 40
ইংলিশ পাইতে হবে। এখানে প্রায় 8 ভাবে তোমাকে পাস করতে হয়। একটা স্ক্রিনশট দিয়ে নাও, নিয়ে তুমি ভালোভাবে দেখে নিও এটা। আর 20 মার্ক যেটা, এটা তোমার কত, এটা কোথা থেকে আসবে, এটা থেকে আসবে হইলো জিপিএ থেকে। জিপিএ থেকে 20 মার্ক, আর 100 এর মধ্যে 60% মার্ক পেলে তুমি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসন সংখ্যা মাঝে মধ্যে পরিবর্তন করা হয়, তো এটা আমরা স্কিপ করে যেতে পারি আপাতত। আচ্ছা, এটা লাগতেছে না আমাদের, এগুলো আমাদের লাগতেছে না। তোমাদের জন্য ফ্রি গিফট ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নম্বরে নক দিলে হয়ে যাবে। আর আমাদের ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে গ্রুপের, গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে থাকো। আমাদের কোর্স রয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত ফার্স্ট টাইম যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, বিপি থেকে শুরু করে রাবি, চবি, জাবি, সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হবে এখানে। দেন তোমার চবির জন্য স্পেশাল কোর্স রয়েছে, বিউপির জন্য স্পেশাল কোর্স রয়েছে। তুমি তোমার সিট কনফার্ম করার জন্য এই টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করো। যে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, যে কোনো বিশ্ববিদ্যালয়ে জিকে তোমার 70% প্রশ্ন কমনের জন্য এই বইটা ফলো করতে পারো। ওকে, তারপরে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশনের যে কোনো সমস্যা টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি সলভ করে নিতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তোমার যদি কোনো কোশ্চেন থাকে এই টেলিগ্রাম নাম্বারে পাঠিয়ে দাও, আমরা সলভ করে দেবো।